নমস্কার সবাইকে, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন সাক্ষীরা সবাই ওই হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করছিল, আর তখনই সেখান থেকে দীপার ঘরের আওয়াজ পাওয়া যায় আর তারা সেখানে ছুটে যায়। এইদিকে দেখা যায় মিশকা হসপিটালে বসে হাসছে আর ভাবছে এখন কি করবে তোমরা তো সিসিটিভি ফুটেজ দেখলেও কিছুই ধরতে পারবে না। টিস্কা তো এখানেই রয়েছে, তোমরা তো একেবারে ফেসে গেছো, গুলক ধাঁধার মতো কিছুই বুঝতে পারছো না। এবার কি করবে তোমরা সবাই? এরপর এইদিকে অলি এসে আরিয়ানকে বলে, এবার তো সব দেখা হয়ে গেছে তাই না? এত ইমোশনস, এত ড্রামা, এত ফ্যামিলি ড্রামা চলছে এখানে, দেখা তো হয়ে গেছে, বেশ আনন্দ লাগছে তাই না? অনেক ড্রামা দেখা হয়ে গেছে, এখন তুমি বাড়ি যাও। এরপর অলিকে আরিয়ান বলে, তুই এসব কি বলছিস অলি? আমি তো আন্টিকে দেখতে এসেছিলাম। তখন অলি বলে, ও তাই, তাহলে তুমি ফোনেই জানতে পারতে তাই না? এরপর আরিয়ান বলে, না আসলে আমি জয়ের সঙ্গেও দেখা করতে এসেছিলাম। তখন অলি বলে, এই সময়ের মধ্যে তুমি জয়ের কথা বলছো? এরপর তখন সেখানে জয় এসে বলে, অলি তুমি ওর সাথে এরকম ভাবে কথা কেন বলছো? ও আমার অনেকটা হেল্প করেছে। এরপর অলি বলে, বাহ অমনি তাই না, তুমি এখানে এসে গেছো, যেই দেখছো আমি আর আরিয়ান দুজনে একসাথে কথা বলছি আর সেই তুমি চলে এলে। এরপর জয়ী বলে, তুমি এটা কি বলছো অলি? এরপর অলি বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি আর আরিয়ান কথা বলছিলাম বলে তুমি এখানে চলে এসেছো। এত না মায়ের প্রতি কনসার্ন, তাহলে সেটা এখন কোথায় গেছে? এরপর জয়ী বলে, উনি তো তোমার মা, আর তুমি কি তোমার মায়ের প্রতি কনসার্ন নও সেটা তো দেখাই যাচ্ছে। এরপর অলি বলে যে আমি আমার মায়ের প্রতি কনসার্ন হব কি হব না সেটা আমি দেখে নেব, কারণ উনি আমার মা। এই সময় সূর্য এসে অলিকে বকাবকি করে, বলে যে কখন কি বলতে হয় সেটা তুমি জানো না না? তখন আরিয়ানকে চলে যেতে বলে। এরপর আরিয়ান বলে, আমি যাচ্ছি, কিন্তু জয়ী বলে, দাঁড়া আরিয়ান, তোর সাথে আমার কিছু কথা আছে। এরপর বাইরে গিয়ে জয়ী আরিয়ানকে বলে, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? জয়ী আরিয়ানকে বলে যে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবি, আমি যেখানে বলবো সেখানে যাবে। এরপর আরিয়ান বলে, হ্যাঁ পারবো, কিন্তু কেন? তখন জয়ী বলে, আমি পরে বলবো। আরিয়ান বলে, আবারও মিস্ট্রি? তখন জয়ী বলে, তুই পারবি কিনা বল। তখন আরিয়ান রাজি হয়ে যায়। এইদিকে রূপা এটাই বলতে লাগে যে মা, তোমাকে সব চিকিৎসা করানো হচ্ছে কিন্তু কোনো চিকিৎসাই কাজে দিচ্ছে না, এবার তোমার রূপাই তোমাকে ঠিক করবে, আর রূপাই পারবে তোমাকে ঠিক করতে। এরপর জয়ী যখন বাড়ি ফিরে যায় তখন অলিকে দেখে এটাই ভাবতে লাগে যে তোমাদেরকে এখানে থাকা দেওয়া যাবে না, সরি বাবা, সরি হিংসেকুটি। এরপর জয়ী ইচ্ছে করে ঝগড়া করার নাটক করে। জয়ী গিয়ে অলিকে যা নয় তাই বলতে লাগে। জয়ী অলিকে বলে, তোমার কি কোনো ম্যানার্স নেই? তুমি কি শিখেছো, একটা অসভ্য মেয়ে। এরপর এই বলেই তারা দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর বড়রাও সেখানে চলে আসে। এরপর সূর্য অলিকে গিয়ে বলে, তোমার কখন কি বলতে হয় সেটা তুমি জানো না? কি হয়েছে জয়ী, তুমি আমাকে বলো। এরপর জয়ী বলে যে হ্যাঁ, সেটা তো আপনারই জন্য হয়েছে, আপনি কি আপনাদের মেয়েকে ম্যানার্স শেখাতে পারেননি? সূর্যকেও জয়ী উল্টোপাল্টা বলতে লাগে আর বলে যে এই সব কিছু আপনাদের জন্য হয়েছে, আর আপনারা এখানে কেন এসেছেন? আপনারা এখান থেকে চলে যান, আমি মাকে নিজেই সারিয়ে নিতে পারবো, আমি মায়ের খেয়াল রাখবো। আর আজকে মায়ের অবস্থা সেটা আপনার জন্য আর আপনার এই মেয়ের জন্যই হয়েছে। সূর্য জয়ীর এই ব্যবহার দেখে অবাক হয়ে যায় এবং জয়ীকে বলে, জয়ী কি হয়েছে, তুমি হঠাৎ করে এরকম ভাবে ব্যবহার করছো কেন? আমি তো জানি তুমি খুব সিনসিয়ার আর খুবই একটা ম্যাচিওর মেয়ে, তাহলে এরকম করছো কেন? সূর্য বলে, আমি জানি না তোমাদের সাথে আমার কিসের সম্পর্ক, কিন্তু হ্যাঁ, সবার আগে আমি দীপার হাজবেন্ড হই, আর সেই হিসেবে আমি এখানে থেকে যাব। এরপর জয়ী বলে যে জোর করে থাকবেন নাকি? তখন সূর্য বলে, হ্যাঁ, যদি দরকার পড়ে তাই। এরপর জয়ী গিয়ে সাক্ষ্য স্যারকে বলে যে আমি যা করছি মায়ের জন্য করছি, আর হ্যাঁ, তোমরাও ওদেরকে চলে যেতে বলো। এরপর সাক্ষ্য স্যার আর সাক্ষ্য স্যারের মাও সূর্য আর অলিকে বলে সেখান থেকে চলে যেতে। এরপর তারা বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় চারু সূর্যর আর অলির ছবি নিয়ে কান্নাকাটি করতে লাগে, ওদেরকে খুব মিস করছে। আর এমন সময় তারাও বাড়ি ফিরে যায়। চারু জিজ্ঞাসা করলে বলে, জয়ী আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। চারু বলে, কি বলছো? তখন সূর্য বলে, হ্যাঁ, ও যা বলছে ঠিকই বলছে, কিন্তু আমি কিছুতে এটা ভাবতে পারছি না যে জয়ীর মতো একটা সেন্সিবল মেয়ে আর এতটা ম্যাচিওর মেয়ে এরকম ব্যবহারটা কেন করলো। আমার তো সবকিছু ভেবেই মাথা কাজ করছে না, কি হতে পারে কারণ?
এইদিকে সাক্ষ্য স্যারের মা জয়ীকে বলে, তুই এরকম ভাবে ব্যবহারটা করতে বললি, ওদেরকে চলে যেতে বললি, সে বুঝলাম, কিন্তু এখন তো বল তুই কি চাইছিস। এরপর জয়ী তাদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গিয়ে তোমাদের বসে সব কথা বলছি। এরপর তাদের দুজনকে ভুলিয়ে ভালিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জয়ী ঘরটা বন্ধ করে দেয়, আর সেখান থেকে দীপাকে নিয়ে জয়ী বাইরে বেরিয়ে যায়। সাক্ষ্য স্যার সূর্যকে ফোন করে বিষয়টা জানায়, আর অলিও সূর্যের সাথে যেতে চাইছে। অলি বলে, আমিও দেখতে চাই জয়ী মাকে কোথায় নিয়ে গেছে। এরপর অলি আরিয়ানের কাছ থেকে ইনফরমেশনটা জানতে চায়। তখন সূর্য আর অলি আরিয়ানের উপর রাগারাগি করে, বলে সবসময় তুমি জয়ীর পাশে থাকো, কিন্তু এটা করা কিন্তু ঠিক হয়নি। আর এইদিকে আরিয়ান আর সেই ড্রাইভারও জয়ীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বলে যে না, যদি বলার মতো হতো তাহলে আমি তোকে অনেক আগেই বলে দিতাম। আর ড্রাইভারকে বলে, আপনার কাজ হয়ে গেছে, আপনি এখান থেকে যান। এরপর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জয়ী বলে যে মা, তুমি তোমার রূপাকে হয়তো আজকে চিনে নেবে, নইলে আমাদের অন্য কোথাও দেখা হবে মা।